দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন 1 মাসের জন্য আমরা এটা স্থগিত রাখছি। তাহলে এই তুগলকি কাণ্ডের কি দরকার ছিল? হকারদের বিষয় নিয়ে হকার আইন 2014 অনুযায়ী হকার ইউনিয়নগুলোকে নিয়ে, স্থানীয় প্রশাসনকে নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত করে হকারদের স্থায়ী সমস্যার সমাধান করার দাবি আমরা করেছি। আমরা বলেছি ফুটপাত নিশ্চয়ই পথচারীদের, হকার আইনেই আছে যে 1/3 ফুটপাতকে হকারদের জন্য ব্যবহার করতে দিতে হবে, এবং সেটা বাস্তবে রাত্রে এবং অন্যান্য সময় রাস্তায় যদি হকার ভাই বোনরা না থাকেন তাহলে রাস্তা শুনশান। এরাই কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা দেয়। একটা অ্যাক্সিডেন্ট হলে একটা মানুষের কে গিয়ে দাঁড়ায়? এই হকার ভাইরা গিয়ে দাঁড়ায়, তার পাশে দাঁড়ায়। একটা মহিলা যেতে গেলে ভয় পান না এই হকার ভাইরা রাস্তায় আছেন বলে। তাই আমরা মনে করি আজকে ভারতীয় অর্থনীতি হকার ভাইরা কেন তৈরি হলেন? অন্য চাকরি পেলে কি তারা রাস্তায় ফুটপাতে কোনো কিছু নিয়ে পসরা সাজিয়ে বিক্রি করতেন না। আসলে আমাদের দেশে চাকরির খুব অভাব। সরকারি চাকরি দিনের পর দিন বন্ধ হচ্ছে। 22 লক্ষের উপর রেলে কর্মচারী ছিল এক সময়, এখন 12 লক্ষ সামথিং। ব্যাংকের কর্মচারী কমছে। 24, 25, 26, 27 তারিখ তার ঘোষণার আগে পর্যন্ত হকারদের যে জিনিসপত্র ক্ষতি করেছে পুলিশ, তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। যে কোনো নোটিশ ছাড়া যেভাবে হকারদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা সরকার করেছে, প্রথমে আমরা তাকে ধিক্কার জানাচ্ছি। আমরা চাইছি যে হকাররা যে অবস্থায় যেখানে তারা ব্যবসা করে খাচ্ছিল, জীবন জীবিকা তারা অর্জন করছিল, সেটাকে পুনর্বহাল রাখতে হবে, একই অবস্থায় রাখতে হবে। যদি কোনো জায়গায় কিছু হকারকে শিফট করতে হয় তাহলে বিকল্প ব্যবস্থা করার মধ্য দিয়ে তাদেরকে করতে হবে। এবং সিটি ভেন্ডিং কমিটি 40% হকারদের সদস্যদের নিয়ে এই কমিটি গড়ে তুলতে হবে, এবং কমিটি সিদ্ধান্ত নেবে আগামী দিনে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের হকাররা কিভাবে তারা রাস্তার ফুটপাতে থাকবে। আমরা চাইছি আমাদের হকারি কার্ডের লাইসেন্স দেওয়া হোক। না রাজ্য সরকার দিচ্ছে, না কেন্দ্র সরকার দিচ্ছে। আমরা লাইসেন্স চাইছি, পরিচয়পত্র চাইছি হকারের, এবং নির্দিষ্ট জায়গা চাইছি। আমরা নির্দিষ্ট জায়গায় হকারি করতে পারছি না।